একই নামে গ্রাম আর অঞ্চল, নামটা শুনতেই বেশ আলাদা লাগে, তাই না? ছোট থেকে বড় প্রত্যেকেই এই গ্রামের নামটা সবাই জানে, কারণ প্রতিদিন কারো না কারো মুখে এই গ্রামের নাম একবার হলেও শুনতে পাওয়া যায়। আর এই গ্রামের নাম হলো ভাল্লগ্রাম। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর এই কথাটি বলেছেন। সত্যিই তো, দূরের সৌন্দর্য দেখতে আমরা কত দূরে ছুটে যাই, অথচ আমাদের একেবারে আশেপাশে ছড়িয়ে আছে কত অজানা সৌন্দর্য, কত গল্প, কত ইতিহাস। আজ তেমনই একটি অচেনা গ্রামের পথে আপনাদের নিয়ে চললাম। চলুন দেখে নেওয়া যাক আপনাদের বাংলার মাটি এই ছোট্ট জনপদটাকে। চারিদিকে সবুজের সমারোহ, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, সাজানো গোছানো বাড়িঘর, আর তার সঙ্গে গ্রামের মানুষের সহজ সরল ব্যবহার। সব মিলিয়ে বিকেলটা আজ সত্যি অন্যরকম কেটে গেল। আজ বিকেলের দিকে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছিলাম ভাল্লগ্রামের পথে। গ্রামের ভিতরে ঢুকতেই প্রথম যে জিনিসটা চোখে পড়লো সেটা হলো গ্রামের পরিবেশটা কত শান্ত আর পরিপাটি। ব্যস্ত শহরের মতো গাড়ির হর্ন নেই, কোলাহল নেই, চারপাশে শুধু একটা শান্ত শীতল পরিবেশ। রাস্তার দুই পাশে বাড়িঘর, কোথাও দোকানপাট, আবার কোথাও মানুষজন বসে একটু আড্ডা দিচ্ছেন। আর গ্রামের এই স্বাভাবিক জীবনটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। অনেকেই এই গ্রামটিকে ভালগা বা ভালুগ্রাম বলেও ডাকেন। তাহলে এই গ্রামের নামটাই বা কি? আর এই গ্রামের নামটাই গ্রামের মানুষদের মুখ থেকে শুনে নেব। বলছি, আপনাদের গ্রামের নামটা কি? ভাল্লগ্রাম। ভাল্লগ্রাম। তা অনেকের মুখে শুনি ভালুগ্রাম, আর অনেকে বলে হ্যাঁ ভাল্লগ্রাম, তো নাকি? আচ্ছা, তা ভালুগ্রাম বা ভালগা এসব নয় কিছু? ভাল্লগ্রাম মানে নামটা বিকৃত হয়ে গেছে। আচ্ছা, তাহলে ভাল্লগ্রাম, ঠিক আছে। হ্যাঁ, পঞ্চায়েতে সেটাও লেখা আছে ভাল্লগ্রাম। ঠিক আছে। দিয়ে বসে আছেন নাকি আপনারা? আচ্ছা, বেশ বেশ। আচ্ছা আচ্ছা, হাওয়া খাচ্ছেন, বেশ ঠিক আছে। বেশ বসুন, আসছি গ্রামটা ঘুরে দেখি একটু। রাস্তার ঠিক পাশেই রয়েছে একটি সাজানো গোছানো প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের গেটের সামনে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি আবক্ষ মূর্তি, এবং বাম পাশে রয়েছে একটি খুব সুন্দর বড় পুকুর। গ্রামের এদিক ওদিক ঘুরতে ঘুরতে বুঝলাম ভাল্লগ্রাম শুধু সুন্দর নয়, বেশ গোছানো। এই তিন মাথার মোড়ে রয়েছে আরও তিনটি মূর্তি: নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ এবং কাজী নজরুল ইসলাম। এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু একটা গ্রামের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দেয়। গ্রামের মধ্যে রয়েছে খুব সুন্দর সুন্দর মন্দির এবং মসজিদ, শিক্ষা কেন্দ্র হোক বা উপাসনালয়, এই ধরনের প্রত্যেকটা জিনিসই গ্রামের গর্বও বলা যেতে পারে। বিকেলবেলায় গ্রামের মহিলারা লুডো খেলতে ব্যস্ত, আর এটা সত্যি প্রশংসা করার মতো, কারণ স্মার্টফোনের যুগে এখন এইসব খেলা দেখা যায় না বললেই চলে। গ্রামের শেষের দিকে রয়েছে খুব সুন্দর একটি বসার জায়গা। প্রতিদিন বিকেলে মানুষজন এখানেই বসে তারা গল্প করেন। আজ ভাল্লগ্রামে এসে সত্যিই বেশ ভালো লাগলো। একটা গ্রামের সৌন্দর্য শুধু তার বড় বড় বাড়ি বা সুন্দর রাস্তা দিয়ে বিচার করা যায় না। একটা গ্রামের সৌন্দর্য তখনই পূর্ণ হয় যখন সেখানে থাকে সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা, আর মানুষের মধ্যে ভালোবাসা ও আন্তরিকতা। আর ভাল্লগ্রামে এসে আজ এই তিনটি যেন একসঙ্গে দেখতে পেলাম। তাই আপনাদের যদি কখনো মঙ্গলকোটের এই দিকে আসা হয়, সুযোগ পেলে ভাল্লগ্রামটা একবার ঘুরে দেখতে পারেন। হাজার ব্যস্ততার মাঝে এমন একটা শান্ত গ্রামে এসে কয়েকটা বিকেল যদি কাটিয়ে দেওয়া যায়, তাহলে মনটাও যেন একটু ভালো হয়ে যায়। আর আজকের এই ভাল্লগ্রামের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে ফলো করে অবশ্যই সঙ্গে থাকবেন।